ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর দেখতেই পাচ্ছ সন্ধেবেলায় আমি আর আমার মানিক গল্প করছি। আর দেখো, গল্প করছে আরও খেলা করছে, তার সাথে সাথে সাড়া দিচ্ছে হু হ্যাঁ করে। কিন্তু সেই শব্দ তো তোমাদের শোনাতে পাচ্ছি না। ও এদিক ওদিক তাকাচ্ছে, বালিশ থেকে কাত হয়ে গেছে। আর দেখো, পাটাও নড়াচ্ছে মাঝে মধ্যে, হাত নড়াচ্ছে, পা নড়াচ্ছে, খেলা করছে, সাড়া দিচ্ছে, অনেক কিছু করছে মানিক। আর মানিকের শরীরটা একটু খারাপ, তার কারণ মানিকের কাশি ছিল না, ঠুক ঠুক করে কাশছিল, কাশতে কাশতে কফ উঠেছে। তো সেই সূত্রে ডাক্তারকে দেখানো হয়েছে। ডাক্তারকে আগে ফোন করা হলো, ডাক্তারের যে অ্যাসিস্ট্যান্ট থাকে তাকে ফোন করাতে সে বলল নিয়ে আসো, নিয়ে এসে দেখে নিয়ে যাওয়াই ভালো। তো ডাক্তারকে দেখানোর পরে সে বলল না ঠিক আছে, একটা অ্যান্টিবায়োটিক লিখে দিয়েছে, বললো খুব কাশলে অ্যান্টিবায়োটিক দিতে, নাহলে দিতে হবে না। তো সেই কারণে আবার নিয়ে চলে আসা হয়েছে বাড়িতে। বাড়িতে এনে মানিক খুবই কাঁদছিল। কান্না করার পরে তাকে খাওয়ানো হয়েছিল, খাওয়ানোর পরে যে ঘুমিয়ে গেল, বিছানায় দেওয়া হয়েছে। বিছানায় দেওয়াতেই তার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার কারণ একটাই, সে চার হাত পা ছুঁড়ে খেলা করবে। আর সেই সুযোগটাই আমি কাজে লাগিয়ে দেখো আমার মানিকের সাথে গল্প করি। করে গল্প করছে চার হাত পা ছুঁড়ে করে। হ্যাঁ, চারিদিকে কথা না বললে হবে না, তার সাথে কথা বলতে হবে, গল্প করতে হবে, তবে ও চুপচাপ থাকছে, নাহলে একা একাই বকতে থাকছে। ওই যে হাত নাড়াচ্ছে, পা নাড়াচ্ছে, হ্যাঁ, ওই যে হাত নাড়াচ্ছে, পা নাড়াচ্ছে, কত কি করছে। হ্যাঁ, তার সাথে গল্প করতে হবে। তার দাদু মাঝে মধ্যে দূর থেকে এও এও করে চলে যাচ্ছে, হ্যাঁ, দাদা দাদা বলে চলে যাচ্ছে। দেখো, মানিকের সাথে গল্প হচ্ছে এখন আমার। আর রূপা বসে আছে মানিকের সাথে। মানিক কি করছে না করছে সেটা দেখছে, আমার সাথে কথা বলছে। মানিক, আমি, তার মা, গল্প হচ্ছে এখন। হ্যাঁ, ওই যে হাত পা ছুঁড়ে গল্প হচ্ছে। হ্যাঁ, কথা বলার চেষ্টা করছে কিন্তু কথা বলতে পারছে না। কি বলতে চাইছে, কি বলতে পারছে, কি পারছে না সেটা তো তোমরা ভালোই জানো। এখন কথা বলতে পারবে না, কিন্তু চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে। চেষ্টা করলেও তো আর হবে না কথা বলা। তো দেখো, চেষ্টা করলেই তো হচ্ছে না তার। সে তার মতন চেষ্টা করছে কিন্তু কথা বলতে পারছে না। কথার সুর তো বেরোচ্ছে কিন্তু ও এখন যা তাই। হ্যাঁ, আমি রূপা দেখে হাসছি। হ্যাঁ, রূপা বলছে কি করছে, হ্যাঁ, কথা বলবে এখন। ওর দাদু এসে কথা বলে যাচ্ছে, ওর দিদুন এসে কথা বলে যাচ্ছে, তাতে হবে না, এখন সবাইকে একসাথে লাগবে কথা বলতে বলতে। ওই যে সোয়েটার আগে চলে যাচ্ছে, রূপা আবার হাত দিয়ে টেনে দিচ্ছে নিচের দিকে, নাহলে সোয়েটার খাওয়া ধরবে। খাওয়ানো হয়েছে তবুও সোয়েটার মুখে চলে যাচ্ছে, সোয়েটার খাওয়া ধরবে এরকম। এখন ওই যে কথা বলবে এখন। হ্যাঁ, কথা বলবে, হাত পা নড়িয়ে কথা বলবে এখন। তার সাথে কথা বলতে হবে, কথা না বললে হবে না, চুপচাপ থাকবে না। কথা বললেই একদম চার হাত পা ছড়ছে। হ্যাঁ, চার হাত পা ছড়ছে। এই এই হাঁচছি। আর আমি যখনই এর সাথে কথা বলি একবার না একবার হাঁচি দেবেই, সেটা তোমরাও দেখেছ। যখনই কথা বলি তখনই হাঁচি। সোয়েটার আবার উঠে গেছে, চার হাত পা ছুড়াতে সোয়েটার আবার উঠে গেছে। রূপা আবার সোয়েটার টেনে নিচে নামিয়ে দিয়েছে। এই হলো আমার আর মানিকের এই সময়টা খেলা করার। এই সময়টাই একটু মালিকের সাথে কথা বলা হয়, গল্প করা হয়। এই সময়টাই আমার ফাঁকা টাইম।
সেই ফাঁকা টাইমে মানিকের সাথে গল্প করি। আর খুব একটা এই আবার হাঁচি হতে গিয়ে হয়নি। আর খুব একটা সময় যখন ফাঁকা পাই তখন ভিডিও কলে কথা বলি, কী করছে না করছে সেটা দেখি। আর বেশিরভাগ সময় তো এরকম খেলা করে না, তখন ঘুমিয়ে থাকে। ঘুমিয়ে থাকলে তো তখন তো তোলা যাবে না তাকে, সে উঠলে অনেক ডিস্টার্ব হয়ে যাবে। তার কারণ সে না ঘুমালে অনেক অনেক কান্না করে। কান্না করে তোমরা তো জানোই কিরকম কান্না করে। কান্না করলে থামতেই চায় না এরকম। আর যখন চুপচাপ থাকে তখন তো চুপচাপই থাকে, নিজের মতন খেলা করে, এদিক ওদিক এদিক ওদিক পাল্টি মারতে যায় কিন্তু পারে না। এখনই তো আর পাল্টি মারতে পারবে না, সবে সবে। হ্যাঁ, কিন্তু তবুও চেষ্টা করে পাল্টি মারার। ওই যে হেসকে উঠছে, কথা বলবে, চেপে চুপে কথা বলতে চাচ্ছে কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আমি হাসছি, কি বলছে না বলছে তোমরা তো বুঝতে পারছি না। আরো এই উই এই উই কু কা করতেই আছে। কি করা যাবে এখন? ও যেরকম বলতে চাইছে আমরা সেরকমই এখন বুঝতে হবে, নাহলে হবে না। তোমরা দেখো। আর আমি আর আমার মানিককে এতক্ষণ ধরে মানিক 4 হাত পা ছুড়ে গল্প করছিল আমার সাথে। কেমন হয়েছে তোমরা সেটা জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট। আজকের মতন এখানেই থ্যাংক